হ্যালো বন্ধুরা, আমি আখতারুল, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যাট বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো তোমরা লেটেস্ট একটা নিউজ অলরেডি জেনে গেছো যে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের ম্যাক্সিমামেরই কিন্তু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু এই নিউজটা তোমরা সকলেই শুনেছো, এবং এই নিউজের যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো যে ওবিসি সার্টিফিকেটের যে ক্যান্সেলেশনের যে নিউজটা, এটা কি পুরো কনফার্ম হয়েছে কি হয়নি, বা এটার কি ফার্দার নোটিফিকেশান রয়েছে, এগুলো আমরা সব শর্ট করে বলবো, কারণ আমাদের মূল ভিডিও উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাট অফটা জানতে হবে। অ্যাকচুয়ালি যে লেটেস্ট কাট অফটা ওবিসি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কাট অফটা কীরকম বাড়তে পারে বা কমতে পারে, এটা নিয়ে আমাদের ভিডিও আপডেট। নিউজটা অলরেডি তোমরা সকলেই জানো যে মমতা ব্যানার্জি এটাকে ডিনাই করেছে যে আমরা সমস্ত কিছু যে ওবিসি সার্টিফিকেটগুলো পরবর্তী 2010-এর পরে যে আমরা সার্টিফিকেটগুলোকে অ্যালাউ করেছি, এগুলো কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার নিয়েই করেছি। তো এগুলো বাদের কোনো কথাই উঠে আসে না। সুতরাং এখনও কনফার্মেশন নয় যে তোমাদের কাউন্সেলিংয়ের সময় যে ওবিসি সার্টিফিকেটগুলো ক্যান্সেল করে দিবে বা ওবিসি কাজ করবে কি করবে না, এগুলো এখনও কিন্তু কনফার্ম নয়। তোমাদের কাউন্সেলিং স্টার্ট হলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের চলছে কি চলছে না, ওবিসিতে কাজ হচ্ছে কি হচ্ছে না। এবং সবথেকে বড় কথা, তুমি তোমার ডিডিও অফিসে গিয়ে অবশ্যই তোমার ওবিসি সার্টিফিকেটটাকে আপডেট করবে, রিনিউয়াল করবে। তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার সার্টিফিকেটটা বাদ গেছে কি আছে। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে কতগুলো লিস্ট দিয়ে দেবো। এই লিস্টের মধ্যে যারা আছো তাদের ভয় পাওয়ার কোনো গল্প নাই। এই লিস্টের মধ্যে তোমাদের যাদের যাদের নাম আছে তাদের সকলেই 1994, 99, 2000 এবং 2011 পর্যন্ত ওবিসি সার্টিফিকেটটা রয়েছে। সুতরাং এই কাস্টের মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন হবে না। বাকি যেগুলো রয়েছে, যেমন আমার খোট্টা মুসলিম ছিল, আমার ওবিসি এ সার্টিফিকেট ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। যদিও আমি আমার কাউন্সেলিংয়ের সময় সেটা লাগাতে পারিনি, একটা ভুল সকলেই করে। তার সাথে সাথে একটা জিনিস বলে দিই যে যাদের 2010-এর পূর্বের বা 2010-এর পরেও যাদের হাতে লেখা বা হ্যান্ডরাইটিং ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাদেরকে কিন্তু আপডেট করে একটা নাম্বার নিতে হবে, এবং ওই নাম্বারটাই লাগবে, যেটা আমার কাছে ছিল না। যার কারণে আমার কাউন্সেলিংয়ের সময় কিন্তু অনেক প্রবলেম হয়েছিল, আমি ওবিসি সার্টিফিকেট শো করতে পারিনি, আমি কিন্তু জেনারেল কোটাতে ভর্তি হয়েছিলাম। সুতরাং তোমরা এই ভুলটা কিন্তু করবে না। ওবিসি সার্টিফিকেট থাকলে সেটাকে কাজে লাগাতে, কীভাবে কাজে লাগাবে সেটা কিন্তু তোমরা যদি না জানো, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। সুতরাং অনেকের কাস্ট সার্টিফিকেট থাকে কিন্তু কাজে লাগাতে পারে না, কারণ তারা জানেই না যে ওই নাম্বারটা দিয়ে কীভাবে ভেরিফাই হয়। তো 2 নম্বর কথা হচ্ছে যে তোমরা এই সার্টিফিকেটগুলোকেও তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কাদের কাদের সার্টিফিকেটটা রয়েছে আর কাদের কাদের ক্যান্সেল হয়েছে। সকলের কিন্তু ক্যান্সেল হয়নি। তো যদি এই ওবিসি সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়ে যায় তাহলে কাট অফের উপর কীরকম এফেক্ট পড়তে পারে ওয়েস্ট বেঙ্গলে। তোমরা সকলেই জানো যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 15% হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য 7.5%, এবং আদার ব্যাকওয়ার্ড কাস্টের জন্য ওবিসির জন্য 27%। আর ইকোনমিক্যালি উইকার সেকশন যারা ইউডব্লিউএস সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু রিজার্ভেশন 10%। এভাবে তোমরা যদি একটা সিটের অ্যারেঞ্জমেন্ট দেখো যে 675, 338, 1215 আর হচ্ছে 450, টোটাল 2678 সিট কিন্তু তোমার রিজার্ভেশনেই রয়েছে। শুধু পড়ে থাকছে 1822টা সিট, যেটা হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরি। যখন রিজার্ভেশন তোমার ছিল, এই রিজার্ভেশন ওবিসি বলতে ওবিসি এ এবং ওবিসি বি দুটো কিন্তু ক্যাটাগরি পড়ে। তো যখন ওবিসি এ এবং ওবিসি বি ছিল তখন কিন্তু এই 1822টা সিট কেবলমাত্র জেনারেল ক্যাটাগরি নিত। তখন কিন্তু ওবিসি এও আসতো না, ওবিসি বিও এতে কিন্তু ভাগ বসাতে আসতো না, বা আসলেও খুব পার্সেন্টেজ তার খুবই কম থাকতো। কিন্তু এখন যেটা হয়ে গিয়েছে, যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি এফেক্ট পড়বে না, ওবিসি এখানে যেটা ক্যান্সেল হয়েছে মূলত তুমি কাস্ট সার্টিফিকেটটা দেখলে বুঝতে পারবে, এই ওবিসি এর ম্যাক্সিমাম ক্যাটাগরি যেগুলো রয়েছে এগুলোই কিন্তু ক্যান্সেল হয়েছে। ওবিসি বি প্রায় সেফ, খুবই কম গিয়েছে কাটা। সুতরাং যে ওবিসি এর যে কাটা গিয়েছে এর মধ্যে 50% আছে যারা কিন্তু আবার কোনো না কোনো রকমভাবে অন্য সার্টিফিকেট তৈরি, সেটা হচ্ছে ইডাব্লিউএস। ওবিসি এর অপরই নাম যদি বলো তুমি, যে ক্রাইটেরিয়াগুলো দেখবে যে ইডাব্লিউএস কিন্তু তাদেরও হবে, তো ইডাব্লিউএস করে নেবে কিন্তু। তো
তো প্রচুর পরিমাণে যে কাট অফের এদিক এদিক হবে, কারণ এই ওবিসি বি এর উপর তো কোনো কাট অফের এফেক্ট পড়ছে না, কারণ ওবিসি বি তো থাকছেই। ওবিসি এর কিছু কিছু ক্যান্ডিডেট যেগুলো রয়েছে তাদের জন্য জেনারেল ক্যাটাগরিতে কিছু কাট অফের এফেক্ট পড়বে, এবং সেটা প্রায় 3 থেকে 4 নম্বরের কাট অফের এতে এফেক্ট পড়তে পারে। তো আমি কতগুলো ফ্যাক্ট লিখেছি তোমাদের জন্য যে কী কী হতে পারে। তো প্রথমেই বললাম যে যেহেতু ওবিসি ক্যাটাগরিগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং জেনারেলের সিটস কিন্তু দুজনেই কম্পিট করবে এবারে। এই 1822 সিটের জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি দুজনেই কিন্তু কম্পিট করবে, এবং এটা হচ্ছে সবথেকে মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশান। যদি 1822-এর উপরে এই ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেল 3টে ক্যাটাগরি ফাইট করে, এটা কিন্তু খুব বাজেভাবে কাট অফকে হাই র্যাঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে। এবং অপরপক্ষে তুমি যদি যাও এসসি, এসটি এবং ওবিসি বি এর কথা যদি বলি, এদের কিন্তু কাট অফ অনেক কমে যাবে। এটা একটু ভাবতে হবে আমাদেরকে যে এটা কি যদি হয় তাহলে কি হতে পারে, কারণ জেনারেল সিটসের জন্য তখন কিন্তু সকলেই ফাইট করবে। এই বাকি রিজার্ভেশন ক্যাটাগরিগুলো বাদ দিয়ে ওবিসি এর ক্যাটাগরি যে স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু পুরোপুরিভাবে জেনারেল উপরে তখন কম্পিট করবে। যদি ওটা পসিবল না, যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হাই কাট অফ চলে যাবে। তখন তোমাদের একটা জিনিস করবে সরকার, দেখতে পাবে যে ওবিসির কিছু রিজার্ভেশন সিট যেগুলো রয়েছে সেই সিটগুলো কিন্তু জেনারেল সিটকে দিতে বাধ্য থাকবে। যদি এটা হয়ে যায় তোমাদের নিউ কারিকুলাম তোমরা পাবে, আমরা আশা করছি, কারণ প্রচুর পরিমাণে কাট অফ বেড়ে যাবে নাহলে। এবং যেহেতু মমতা এটা বলেছে যে আমি এরকম কোনো মতামত দিইনি, সুতরাং মনে করতে রাখতে পারো যে তোমাদের কাউন্সেলিংয়ের উপরে কোনো এফেক্ট পড়বে না, কারণ যদি কেস করে এই কেসটা কিন্তু সাসপেন্ড থাকবে, এবং সাসপেন্ড যদি থাকে হলে তোমাদের কাউন্সেলিং ডিলে হবে। আর যদি কাউন্সেলিং ডিলে না করতে চায় তাহলে তোমাদেরকে কিন্তু এবারে ওবিসি সার্টিফিকেটের ভেরিফিকেশন দিয়েই তোমাদের কিন্তু কাউন্সেলিং করানো হবে। সুতরাং ভয় পাওয়ার কিছু কারণ নাই। আর যদি হয়েও যায় তাহলে 3 থেকে 5 নম্বর কেবলমাত্র এদিক ওদিক হবে। তো তোমাদের 3 থেকে 5 নম্বর জেনারেল ক্যাটাগরিতে যত নাম্বার আমি কাট অফ বলেছিলাম 598 প্লাস বা 600 প্লাস বলেছিলাম, তো এখান থেকে তুমি 5 নাম্বার বাড়িয়ে নিতে পারো, 605 বা 604 কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে জেনারেল ক্যাটাগরিতে। যদি এই সমস্ত কিছু ঘটনা ঘটে যে তোমাকে দেখা গেলো যে তোমার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেলো, বা সকলেরই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেলো যাদের ওবিসি ক্যাটাগরি ছিল, তারপরেও কিন্তু 3 থেকে 5ই বাড়বে। এই কারণেই বাড়বে কারণ ওবিসি এ ক্যাটাগরি তারা কিন্তু আবার ইডাব্লিউএস সার্টিফিকেট করে নিতে পারবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং আমি এখানে জাস্ট কথাটা এই কারণে লিখেছি 3 থেকে 5, যে প্রচুর পরিমাণে কাট অফ বাড়ার কথা ছিল সেই প্রচুর পরিমাণে কাট অফ কিন্তু বাড়বে না, যেহেতু এই রিজার্ভেশন পলিসিটা অন্য একটা দিকে শিফট হয়ে যাচ্ছে। ওবিসি এ থেকে কিছু কিছু জন দেখবে যে ইডাব্লিউএস করে নিচ্ছে, সেই কারণে বিশাল পরিমাণে কাট অফ কিন্তু বাড়বে না। তাই আমি জাস্ট কথাটা লিখেছি, কারণ কাউন্সেলিংয়ের সময় তোমরা জানো যে 1 নম্বরও প্রচুর ম্যাটার করে। 1 নম্বর তো দূরের কথা, একটা র্যাঙ্ক, কারো যদি 570 র্যাঙ্ক হয় আর কারো 571 র্যাঙ্ক হয়, এই 570 র্যাঙ্ক পেয়ে যায় কিন্তু 571 র্যাঙ্ক পায় না। সুতরাং এখানে জাস্ট কথাটা নিয়ে কোনো মন্তব্য করার বিষয় নাই। তো 3 থেকে 5 নম্বর তোমরা ধরে রাখতে পারো, তোমাদের যে টার্গেট কাট অফ দিয়েছিলাম তার থেকে বাড়তে পারে। দ্বিতীয়ত বাকি কাস্টের ক্ষেত্রে যদি তুমি বলো ওবিসি বি বা ইডাব্লিউএস, এদের ক্ষেত্রে কিন্তু কাট অফ প্রায় সেম থাকবে। ইডাব্লিউএসের ক্ষেত্রে একটু বাড়লে বাড়তে পারে, যতটুকু বললাম তার থেকে একটু বাড়তে পারে, কিন্তু ওবিসি বি এর ক্ষেত্রে, এসসি এসটি এদের ক্ষেত্রে কোনো প্রকার কাট অফের চেঞ্জ হবে না, কাট অফ কিন্তু প্রায় সেমই থাকবে। সুতরাং আমার ভিডিওটি যদি তোমাদেরকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এবং অবশ্যই ফ্রি অফ কস্ট কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমার টেলিগ্রাম জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। থ্যাংক ইউ।